আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। রহমানের বান্দারা ইবাদত করে নিশ্চিন্তায় রাত দিন কাটায় না, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ জানায় আর ফরিয়াদ জানায়, ডাক দেয়া বলে ও মালিক, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। রহমানের বান্দাদের ৫৫ নাম্বার গুণ, রহমানের বান্দারা জিকির করিয়া নিশ্চিন্তায় বসে থাকে না, ওরা জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি ছেড়ে কান্দে, আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ছেড়ে কান্দে। ইন্না আযাবাহা কানা গরমা, আল্লাহ পাক বলেন নিশ্চয় ওই জাহান্নামের আগুনটা এমন ভাবে শরীরের সাথে লেগে থাকে, আল্লাহ পাক যখন কোন নাফরমানকে গুনাহগারকে জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ করতে চায়, একদিনে ৭০,০০০ বার গায়ের চামড়া পুড়ে ভস্ম করে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বেঈমানদেরকে নাফরমানদেরকে যখন জাহান্নামের আগুন দগ্ধ করবে, একদিনে ৭০,০০০ বার জাহান্নামের আগুন ওই নাফরমানের গায়ের শরীরের ৪২ গজ মোটা চামড়া পুড়ে ভস্ম করে দিবে। আল্লাহ পাক বলেন আযাবের পর আযাব শুধু চলবেই চলবে। পুনরায় আবার আল্লাহ পাক ৪২ গজ মোটা চামড়া দিয়ে পূর্ণাঙ্গ একটা মানুষ বানায়া দিবে। আল্লাহ পাক এইভাবে জাহান্নামের মধ্যে আযাব দিবে। একটা সেকেন্ড তো জাহান্নামের আগুন সহ্য করার কারো ক্ষমতা নাই। আজ বর্তমানে অনেক টাকাওয়ালারা হাসি দিয়া কয় গুনাহ করতেছি আল্লাহ পাক ক্ষমা কইরা দিও, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নাকি ক্ষমা করে দেবে, গুনাহ করে আর কয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা কইরা দিবে। আর না নয় কিছুদিন শাস্তি দিয়া যেহেতু আমরা মুসলমান আল্লাহ জান্নাত দিয়া দিব, নাউজুবিল্লাহ। নবীর উম্মত যত স্বাভাবিক ভাবে এত সুন্দর ভাবে সাধারণ ভাবে যদিও বিষয়টা আপনি বর্ণনা করলেন, সামান্য একটা কাটার আঘাত আপনি সহ্য করতে পারেন না, একটা সুইয়ের আঘাত আপনি সহ্য করতে পারেন না। কয়েলের আগুন যদি আপনার চামড়ার মধ্যে ১ সেকেন্ড থেকে ২-৪ সেকেন্ড থাকে আপনি বরদাস্ত করতে পারেন না। ওই জাহান্নামের আগুন ওইটা কিন্তু দুনিয়ার কোন সাধারণ আগুন না, লাকড়ির আগুন না, কিন্তু কয়েলের আগুন না, গ্যাসের আগুন না। ওই জাহান্নামের আগুনটা কিন্তু দুনিয়ার কোন তামা লোহার আগুনের মতো না, পিতলের আগুনের মতো না। ওই জাহান্নামের আগুনের উষ্ণতা এত ভয়ঙ্কর, নবীর উম্মত নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে ৪২ গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে পুরে ভস্ম বানায়া দিবে। এরপর আবার আল্লাহ পাকের ওয়াদা, পুনরায় আবার ৪২ গজ মোটা চামড়া শরীরের মধ্যে গজাবে। আল্লাহ পাক বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন। আল্লাহ পাক বলেন ও নাফরমানের দল, আমি আল্লাহ পাক নাফরমান তোমাদেরকে কিভাবে শাস্তি দেব। আল্লাহ পাক বলেন নাফরমান তোদের জন্য আমি আল্লাহ ওই জাহান্নামটাকে বিছানা বানায়া দেব। আল্লাহ পাক বলেন জাহান্নামটারে বিছানা বানায় আমি আল্লাহ ক্ষান্ত হব না। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দেই নাই, 10 তলা 20 তলা বিল্ডিং এর ভিতরে আরামে ঘুমাইছো। আল্লাহ পাক বলেন মাথার উপর কত দামি দামি ছাদ ছিল। আল্লাহ পাক বলেন জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোদের মাথার উপর ছাদ রাখবো। আল্লাহ পাক বলেন
জাহান্নামীদের জন্য আমি আল্লাহ জাহান্নামটারে বিছানা বানাইয়া মাথার উপর দিয়ে আমি আল্লাহ ছাদের ব্যবস্থা করে রাখবো। আল্লাহ পাক বলেন দুনিয়ার ছাদের মতো না, আমি আল্লাহ আগুনের ছাদ দিয়া দেব। আল্লাহ পাক বলেন নিচে দিয়াও জাহান্নামের আগুন, উপর দিয়াও জাহান্নামের আগুন। ও নবীর উম্মতের দল, এই যে গত গরমটা গেল, গ্রীষ্মকালে গরমের এত বেশি উষ্ণতা ছিল, যারা এসির ভিতরে ছিল তাদের শরীরও ঘামাইছে। কথা কোন ঠিক না বেটি? যদি দুনিয়ার সামান্য গরমের এমন হালাত হয়, আর আল্লাহ পাক গুনার কারণে যদি রাগ করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি, ওই জাহান্নামের আগুন সহ্য করার কারো ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন ও নাফরমানের দল, আমি আল্লাহ কত দামি দামি নিয়ামত তোমাদেরকে দান করলাম। তাজা তাজা নদীর পুষ্কুনির দিঘির মাছ আমি আল্লাহ খাওয়াইলাম। আমি আল্লাহ তাজা তাজা দেশি মোরগ গরু খাওয়াইলাম। আমি আল্লাহ পাক কত দামি দামি গোশত খাওয়াইলাম। আল্লাহ পাক বলেন দামি দামি পোশাক শীতে গরমে আমি আল্লাহ পরাইলাম। আমি আল্লাহ পাক এসির ভিতরে তোরে রাখলাম। আমি আল্লাহ পাক গাড়ি দিয়ে তোরে ঘুরাইলাম। আমি আল্লাহ পাক বিমান দিয়ে পর্যন্ত তোরে ঘুরাইলাম। আমি আল্লাহ পাক জলে স্থলে তোরে কোনো দিক দিয়ে অভাব রাখি নাই। আমি আল্লাহ ঘরে বাহিরে কোনো দিক দিয়ে অভাব রাখি নাই। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, রাতের বেলা গাভীটা, যেই গাভীটার নতুন বাচ্চা, দেখবেন গাভীটারে একটা জায়গার মধ্যে বেঁধে রাখে, গাভীর বাচ্চাটাকে আরেকটা জায়গার মধ্যে বেঁধে রাখে। কারণ গাভীর বাচ্চাটাকে যদি না বাঁধে, রাতের বেলা যখন পেটের মধ্যে ক্ষুধা লাগবে, সব দুধ বাচ্চাটা একাই পান করবে। কথা বলেন, যখন ওই বাচ্চাটা রাতের বেলা পেটের মধ্যে ক্ষুধা, মাকে ডাক দেয়, বলে ও মা, একটু দুধ পান করার মতন সুযোগ করে দাও। গাভীটা ডাক দেয়া কইরে সন্তান, আল্লাহ পাক বনি আদমের জন্য আমাদেরকে বানাইছেন, ওই বনি আদম খাইয়া যে দুধটা থাকবে, ওই দুধটা পান করে আল্লাহর শুকর আদায় করবি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে গাভীর বাচ্চাটাকে দুধ পান না করাই আদমের সন্তানদেরকে আমি আল্লাহ দুধ পান করাইলাম। আল্লাহ পাক বলেন কত সুন্দর করে মায়া কয়া দরকার আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এত হাজার হাজার নিয়ামত যা চাইছো তাও দিলাম। এত অসংখ্য গণিত নিয়ামত আছে, চাও নাই তাও আমি আল্লাহ দান করলাম। আল্লাহ পাক বলেন নেক আমল ছাড়া যদি আমার কবরে আসো, কবর থেকে আযাব শুরু হবে, হাসরের ময়দান পর্যন্ত আযাব চলবে। অতএব জিকিরের পাশাপাশি, কোরআন তেলাওয়াতের পাশাপাশি দান, সাদকা, নামাজ, অন্যান্য সমস্ত ইবাদতের পাশাপাশি আল্লাহর কাছে মুনাজাতে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া এই অন্তরের মধ্যে, দিলের মধ্যে আর কোনো কিছু চার পাওয়া তামান্না আছে না? কথা বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে পাইছেন, দুনিয়ার কিচ্ছু চায় নাই। কথা কোন ঠিক না বেঠি? নবীর উম্মত, অতএব ইবাদত করবেন কার? কার ইবাদত করবেন? আল্লাহ পাক যদি বান্দা বান্দির উপর রাজি এবং খুশি হয়, বলেন তো আল্লাহ পাক জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা ইবাদত বন্দেগীর পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি চায়। কেন জাহান্নাম থেকে মুক্তি চায় নবীর উম্মত? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন জাহান্নামটা হলো এমন একটা বাসস্থান
জাহান্নামটা হলো এত নিকৃষ্ট একটা জায়গা, জাহান্নামের মতো নিকৃষ্ট স্থান আর কোথাও নাই। ও নবীর উম্মত, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত চর্বিগুলো গলে গলে পচে পচে পড়বে, আল্লাহ পাক এগুলো ফেরেশতার মাধ্যমে উঠাইয়া আবার ওই নাফরমানের জন্য খানার ব্যবস্থা করে দিবে। জাহান্নামীরা যখন পেটের ক্ষুধায় যখন চিৎকার করবে খানার জন্য, এত দুর্গন্ধযুক্ত গোশত জাহান্নামীদের সামনে দেয়া হবে। নবীর উম্মত, আল্লাহ পাক বলবেন জমিনের মধ্যে আমি আল্লাহ তোরে তাজা তাজা গরুর গোশত খাওয়াইলাম, আমি আল্লাহ কত তাজা তাজা মাছ খাওয়াইলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দামি দামি তাজা তাজা ফল খাওয়াইলাম। আল্লাহ পাক বলেন জাহান্নামের মধ্যে আমি তোরে গোশত খাওয়াবো। আল্লাহ পাক বলেন দুনিয়ার তাজা গোশতের মতো না, দুনিয়ার স্বাদের গোশতের মতো না। আল্লাহ পাক দুর্গন্ধযুক্ত গোশত জাহান্নামীরে খাওয়াবে। জাহান্নামীরা ফল খাইতে চাইলে আল্লাহ পাক জাকুম ফল খাওয়াবে, কাঁটাযুক্ত ফল। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক জাহান্নামীদেরকে এত দুর্গন্ধযুক্ত খাবার আর এত দুর্গন্ধযুক্ত পোশাক শরীরের মধ্যে পরায়া দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষণ্ণ অবস্থায় নবীজির দরবারে গিয়ে হাজির। মায়ার নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল, তোমাকে কেন আজকে এত বিষণ্ণ দেখা যায় আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, এইমাত্র আমি জাহান্নাম থেকে আসলাম। আল্লাহ পাক জাহান্নামীদের গায়ের মধ্যে এত দুর্গন্ধযুক্ত পোশাক পরায়া দেয়, ওই দুর্গন্ধযুক্ত পোশাক থেকে একটা টুকরা যদি জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার এক প্রান্তে যদি এক টুকরা দুর্গন্ধযুক্ত পোশাক লটকাইয়া দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, এক টুকরা দুর্গন্ধযুক্ত পোশাকের দুর্গন্ধে এই জমিনের মধ্যে কোনো মানুষ বাঁচতে পারবে না। নবীর উম্মত, আল্লাহ পাক এই জমিনের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন, মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক মানুষ আর অন্য কোন মাখলুকের জন্য, কোন প্রাণীর জন্য আল্লাহ পাক জান্নাত বানায় নাই, জাহান্নাম বানায় নাই। আল্লাহ পাক শুধু জান্নাত জাহান্নাম বানাইছে মানুষের জন্য। অতএব আমল যদি খারাপ হয়, কপাল কিন্তু বড় খারাপ। আমল খারাপ হলে জাহান্নামে যাওয়া লাগবে, আর জাহান্নামের বড় বড় শাস্তি ভোগ করা লাগবে। আর আমল যদি ভালো হয়, কবর থেকে আদর আপ্যায়ন শুরু হবে হাসরের ময়দান পর্যন্ত। কথা কোন ঠিক না বেঠিক?